এই যে আমরা দেখতে এসেছি সানরাইজের যে অপূর্ব দৃশ্য। এখান থেকে সান মানে কি বলবো, এদিক থেকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে মানে সূর্যটা উঠবে আর ডান দিকে কাঞ্চনজঙ্ঘার উপরে গিয়ে পড়বে। মানে অপূর্ব একটা ঈশ্বরের সৃষ্টি, সেটা এখানে এলেই বোঝা যায়। এত তার অকৃত্রিম, হ্যাঁ এই জন্য আমরা চারজনে এসছি আর সবকটা ঘুমাচ্ছে আর আমরা চারজন এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আর এই যে পেছনে দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, গভীর জঙ্গল, একদম ঘন জঙ্গল। আর নিচেটা দেখানোর চেষ্টা করছি, নিচে তিস্তা, তাই না? আর নিচে দেখো মেঘ, সাদা মেঘ দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দূর থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ এইবার এসছে, নিচে তিস্তার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। কি অপূর্ব একটা দৃশ্য। আর এটা মোবাইলে যতটা না আসছে, কিন্তু কাছে এসে দেখার মানে যে আনন্দ সেটা উপলব্ধি করা যায়। না এলে এটা না এলে উপলব্ধি করা যাবে না। আর এদিকে নিচে ঘন জঙ্গল, এটা অনেক উপরে এইটা করে রেখেছে এই টাওয়ারটা শুধু সূর্যোদয় দেখার জন্যে। মানে যখন সূর্যটা উঠেছিল তখন যে কি অপূর্ব একটা দৃশ্য, আস্তে উঠছে আর কাঞ্চনজঙ্ঘার উপরে গিয়ে সেই আলোটা পড়ছে, মানে চিন্তা করা যায় না। এটা অপূর্ব, মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এই যে আমরা অসম্ভব শীতের মধ্যে দিয়ে আমরা এসেছি চারজন, আর সব হোটেলে ঘুমাচ্ছে। হ্যাঁ এত চকচকে কাঞ্চনজঙ্ঘা কোথাও দেখিনি, একদম তাই। যত জায়গায় গেছি না, কাঞ্চনজঙ্ঘাটা গেছি পেলিংও এরকম ছিল না, এত পরিষ্কার ছিল না, অনেক দূরে ছিল। হ্যাঁ অনেক দূরে, আর এত কাছে, মানে এখানে দাঁড়িয়ে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা এর আগে কখনো দেখা হয়নি। এই অফবিট জায়গাটাই যদি আপনারা আসতে পারেন তাহলে সত্যি মানে বেড়ানোর সার্থক হয়ে যাবে আর কি। আর এই যে ঘন জঙ্গল, আলোই ঢোকেনি এখনো, অন্ধকার হয়ে আছে। আর কাঞ্চনজঙ্ঘা এই মোবাইলে সেভাবে আসছে না, মানে এটা যে কি অপূর্ব লাগছে সূর্যটা পড়ে, সত্যি ভীষণ ভালো মনে হচ্ছে। আমরা একদম পাশে দাঁড়িয়ে আছি, এতটাই কাছে, অনেক কাছে, অনেক। আমরা অনেক উপরে উঠে এসেছি, এসে এইখানেই টাওয়ারের পরে দাঁড়িয়ে ভিডিওটা করছি, খুব ভালো লাগছে। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে যাব। এসো, কত নেবে ওরে নিয়ে